শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা তৃতীয় শ্রেণীদের বাংলা বিষয়টিকে নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের বাংলা পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, তাই অতি অবশ্যই তোমরা আজকের এই 100% কমনযোগ্য প্রশ্নোত্তর পর্বটা পুরোটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝেও ভিডিওটাকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়। তো এবারে যে পরীক্ষার পূর্ণমান কত, তার পূর্ণমান হচ্ছে 30 এবং সময় হচ্ছে 60 মিনিট। দেখো এখানে বিদ্যালয়ের নাম বলেছে, তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। শিক্ষার্থীর নাম তোমরা তোমাদের নিজেদের নাম লিখবে এবং বিভাগ থাকলে লিখবে, নয়তো লেখার কোনো প্রয়োজন নেই। ক্রমিক নম্বর অর্থাৎ তোমাদের রোল নম্বরটা লিখে দেবে। চলো একের দাগে দেখো বলছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। সাত সমুদ্র 13 নদীর পাড়ে আছে তীরপুর্ণির ঘাট নাকি নতুন রাজার দেশ? আছে কি নতুন রাজার দেশ। শেকড় বাকর না শাখা পোশাকা মাটির নিচে চালাচালি করে তারা দিব্যি ঘুরে বেড়ায়, তারা শেকড় বাকর। তড়িৎ দল খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে নাকি গাছের কোঠরে কোঠরে থাকে? গাছের ডালে ডালে থাকে। মাথায় সূর্য এসে সোনার নাকি রূপোর কাঠি ছোঁয়ায়? সোনার কাঠি ছোঁয়ায়। হিংসুটে তার দিদির খাবারের দিকে তাকিয়ে ভ্যা করে কেঁদে ফেললো নাকি হেসে ফেললো? সঠিক উত্তর হবে কেঁদে ফেললো। পরেরটা বলছে শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো। কয়াকার পার, এই পার মানে কি? এই পার মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, বা এটা আমরা লিখতে পারি পার করা। ঠিক আছে, আমরা পেরিয়ে যাওয়া বা পার করা। আর কয়াকার ডয়সনোরা পার, পার মানে কি তীর, যেমন নদীর পার হয় সেইটা। তারপর দেখো কি বলেছে, দয়কার তালবস্য দেশ। দেশ মানে কি? দেশ মানে হচ্ছে রাষ্ট্র। তাহলে আমরা এখানে রাষ্ট্র কথাটা লিখ। আর দয়বয়িকার তালবস্য দেশ মানে হচ্ছে হিংসা। ঠিক আছে, হিংসা কথাটা এখানে লিখতে হবে। তারপর দেখো কি লেখা আছে, ক্ষয়াকার টয়রস্যই খাঁটি। এই খাঁটি মানে কি? পরিশ্রম। ঠিক আছে, পরিশ্রম। আর ক্ষয় চন্দ্রবিন্দু আকার টয়রস্যই খাঁটি মানে কি? বিশুদ্ধ। তাহলে আমরা এখানে লিখবো বিশুদ্ধ। পরের দেখো বলেছে পয়াকার টয় হস্যই পাটি। এই পাটি মানে কি? পাটি মানে মাদুর। ঠিক আছে, আর পয়াকার টয় হস্যই পা টি মানে কি? আমাদের একটি পাকে বোঝাচ্ছে। তিনের দাগে দেখো বলছে কিচির মিচির। বলছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লিখতে। তাহলে প্রথমটা কি হবে? প্রথমটা হবে কিচির মিচির। তারপরে দেখো কি আছে, এইটা এটা দেয়া আছে, তাহলে এটা সাজালে কি হবে? শাখা প্রশাখা। ঠিক আছে, ক্ষয়েরটা দেখো যেটা দেয়া আছে, এটা সঠিক উত্তর হবে তেপান্তর। ঠিক আছে, তেপান্তর। তারপরটা কি হবে? তারপরটা হবে আচমকা। আচমকা হবে সঠিক উত্তর। পরেরটা দেখো বলছে বিপরীত শব্দ লেখো। দেশে দেশে, তাহলে দেশে দেশে এটা কি হবে? বা বিদেশে। পরের দেখো আছে ঠিক ভুল। তারপর দূরে কাছে, আজ কাল। ঠিক আছে, চলো পাঁচের দেখো বলছে বাক্য রচনা করো। কি কি আছে? নৌকা, তাহলে নৌকা দিয়ে আছে, তাহলে কি লিখবো? আমি নৌকা দেখেছি। জাস্ট একটা ছোট ছোট লিখবে পরীক্ষার খাতায়, তাহলে মনে থাকবে, বড় লিখতে যাবে না। সমুদ্র, তাহলে কি লিখবে? যে পুরীতে সমুদ্র আছে। তাহলে একটা হয়ে গেল। ঠিক আছে, পরেরটা দেখো বলা হচ্ছে বর্ণ বিশ্লেষণ করো। কি আছে? বিদ্যা। তাহলে বিদ্যাকে যদি ভাঙতে হয় তাহলে আমরা কি পাবো বলো? ব যুক্ত হস্যই দ, জফলা তাহলে অঞ্জ যুক্ত আ। এই যে আমরা ব আর দয়ে বসন্ত দেব। পরটা দেখো আছে কি আকাঙ্ক্ষা। তাহলে প্রথমে হচ্ছে নিচে করছি আ যুক্ত ক যুক্ত আ, কয়ে মূর্ধন্য ষ। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? এখানে একটা উয়া আছে, তাহলে আমরা উয়া দেব, ক দেব, অঞ্জ দেব আর আ দেব। ঠিক আছে, আকাঙ্ক্ষা। ঠিক আছে, চলো পরেরটা দেখো বলছে নিচের বাক্যগুলো বাড়িয়ে লেখো। মানুষ গাছের শাখা পোশাকায় ঝুলিয়ে রাখে। কি ঝুলিয়ে রাখে? তাদের বাক্স, বাক্স, তারপর হচ্ছে পুটুলি। ঠিক আছে, বাক্স পুটুলি
ইত্যাদি বিভিন্ন জিনিস তারা কিন্তু সেখানে ঝুলিয়ে রাখে। তারপরে বলছে ঝড় আসে, কাকে নিয়ে আসে? ঝড়। তাহলে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে বিদ্যুৎ লতা আর বৃষ্টি, সাথে বৃষ্টিকেও আনে। 8 দাগে দেখো কি বলছে, 8 দাগের বলছে কোনটি বেমানান সেটা খুঁজে গোল করে দাগ দাও। কি আছে? বাক্স, আলমারি, মলার, পুতুল। তাহলে এখানে কোনটা হবে বলো? এখানে যেটা হবে সেটা হবে পুতুল। তাহলে আমরা পুতুলে দাগ দেব। তারপর দেখো ক্ষয় দেখো আছে চাঁপা, বকুল, আম, কৃষ্ণচূড়া। দেখো এই চাঁপা, বকুল, কৃষ্ণচূড়া এগুলো কিন্তু সব ফুল গাছ, কিন্তু আম হচ্ছে একটা ফলের গাছ। তাহলে আম হচ্ছে এখানে বেমানান। দুষ্টু, শান্ত, হিংসুটে, ঝগড়াটে। তাহলে এখানে কোনটা বেমানান? বেমানান হবে শান্ত। আইন রক্ষক, কাঠুরে, বন্ধু, মাঝি। তাহলে এখানের মধ্যে কোনটা হবে? দেখো আইন রক্ষক যে আইন নিয়ে কাজ করে, কাঠুরে যে কাঠ কাটে, মাঝি যে নৌকা চালায়। প্রত্যেকের কিন্তু কাজ আছে, কিন্তু এই বন্ধু এ কিন্তু কোনো কর্মী নয়। তাহলে এ হবে বেমানান। পরে প্রশ্ন দেখো কি বলছে। 9 দেখো বলছে এক কথায় উত্তর দাও। বলছে লিপিদের বাড়ি কোথায়? লিপিদের বাড়ি কোথায়? লিপিদের বাড়ি হলো, আমরা লিখছি পূর্ব মেদিনীপুরের এগরায়। ঠিক আছে, পূর্ব মেদিনীপুরের এগরায়, এই কথাটা লিখতে হবে। পর্যটন যিনি করেন তাই কি বলা হয়? তাকে বলা হয় পর্যটক। এই প্রশ্নটা কিন্তু এবারে তোমাদের আসতে চলেছে, এটা পুরো 100% আসতে চলেছে। বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধলো? বাবুই পাখিরা কোথায় বাসা বেঁধেছিল? একটি তাল গাছে, একা তাল গাছে। পরে দেখো বলছে হিংসুটির বয়স কত? হিংসুটির বয়স হলো 7 বছর। তার দিদির ছিল 8 বছর, সে দিদির থেকে 1 বছরের ছোট। রুবাইয়ের লেখার খাতা তাকে কে দিয়েছিলেন? রুবাইয়ের লেখার খাতা দিয়েছিলেন কবি দিয়েছিলেন নবনীতা দেবসেন। ঠিক আছে, কবি নবনীতা দেবসেন তাকে কিন্তু এই খাতাটা দিয়েছিলেন। চলো বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীদের বাংলা বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আপনারা থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।